আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখুন, গার্মেন্টস মেকানিকদের নিয়ে একটি গান বানিয়েছে এক মেকানিক ভাই। অসাধারণ একটি গান এবং গার্মেন্টসে যে মেকানিকরা যে কতটা পরিমাণ কষ্ট করে সেই কষ্টটা এই গানের মাধ্যমে ফুটে তুলেছে। আপনারা দেখুন বিস্তারিত এবং গানটা শুনুন। গানটা শুনে ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, যেন সব মেকানিক ভাইদের কাছে গানটা পৌঁছে যায় এবং এই ভিডিওটা পৌঁছে যায়। আর বিশেষ করে যারা মেকানিক ভাইরা আছেন তাদেরকে আমি অনুরোধ করবো এই গানটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন সব মেকানিকের কাছে পৌঁছে যায় গানটি। বিশেষ করে কারণ একটা মেকানিক যারা লাইন মেকানিক তারা যে কতটা পরিমাণ কষ্ট করে আপনারা এই ভিডিওর মাধ্যমে সেটা দেখিয়ে দেন মানুষকে। কারণ অনেক যারা প্রোডাকশনের লোক আছে, অন্য অন্য আদার্স টিমেরা আছে, তারা চিন্তা করে মেকানিক যারা আছে তারা কি জাদু করে, তারা যে একটা মেশিনে বসলে যে কতটা পরিমাণ কষ্ট করতে হয়, কতটা এখানে শ্রম দিতে হয়, সেটা সেই ভাবনার ভিতরে নাই তাদের। আপনারা দেখুন, বিস্তারিত দেখলে বুঝতে পারবেন গানটার ভিতরে কি কি বলা হয়েছে। শুনুন আপনারা। এ গান শুধু তাদের জন্য, শুনে রাখো শুধু তারা। দুই লাইনে এক মেকানিক কর্মরত রয়, দুই লাইনে এক মেকানিক কর্মরত রয়, একসাথে দুই লাইনে মেশিন নষ্ট হয়। দুই লাইনে ভিডিওটার মাধ্যমে মানুষের যে গার্মেন্টস মেকানিক যারা আছে তারা যে কতটা পরিমাণে প্রেসারে থাকে, কতটা পরিমাণে কষ্ট করে, সেই ভিডিওর মাধ্যমে সেই কষ্টটা তুলে ধরা হয়েছে। আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন, কারণ যারা মেকানিক লাইভে আছে তাদের হাতে প্রত্যেকের হাতে ভিডিওটা পড়ে তারা দেখতে পারে, একটু সান্ত্বনা পেলেও পেতে পারে। আমরা নারাজ হলে করে সবাই মাইন্ড। আমার মতো গার্মেন্টসের মেকানিক ভাই যারা, এই গান শুধু তাদের জন্য, শুনে রাখো শুধু তারা। আমার মতো গার্মেন্টসের মেকানিক ভাই যারা, এই গান শুধু তাদের জন্য, শুনে রাখো শুধু তারা। আমি প্রত্যেকটা মেকানিক ভাইদেরকে অনুরোধ করবো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিতে। যারা মেকানিক লাইফে আছে তারা যে কতটা পরিমাণ কষ্ট করে, এই ভিডিওটার মাধ্যমে কিছুটা হলেও মানুষরা বুঝতে পারবে। কারণ যারা প্রোডাকশন সাইডে আছে বা আদার্স টিমের ভিতরে তারা জব করে, তারা জানে না যে একটা মেকানিক যে কতটা পরিমাণ কষ্ট করে। তারা চিন্তা করে যে জায়গা থেকে সে অনেকটাই কষ্ট করে, কিন্তু চিন্তা করে মেকানিক অনেক শান্তিতে থাকে, কিন্তু তাদের যে কতটা পরিমাণ কষ্ট হয় সেটা একমাত্র মেকানিকে জানে। গার্মেন্টসের যত ধরনের প্রবলেম আছে, বডি ডিজেল, বডিওয়ালা, পাতলা, যত ধরনের প্রবলেম আছে সব দোষ এসে পড়ে মেকানিকের ঘাড়ে। কারণ এটা সব মেকানিক করে, এই কারণে মেকানিকের ঘাড়ে উপর আসে। কারণ মেকানিকের কাজ হয়েছে শুধু মেশিন রিপেয়ার করা, বডি ওকে করে দেওয়া। এখন মেকানিক তার অন্য আদার্স কাজ সেলাইও করে না এবং কোয়ালিটিও দেখে না, কোয়ালিটিও পাস করে না। তাইলে কেন যত ধরনের প্রবলেম আছে সব গার্মেন্টসে শুধু মেকানিকের উপরে আসবে? আপনাদের কাছে এটা আমার জানার অধিকার আছে এবং এটা যারা প্রোডাকশন সাইডে বা অন্য অন্য আদার্স লাইনে যারা আছে তারা এটা জেনেও তারা কখনো স্বীকার করে না যে মেকানিক ছাড়া কখনো গার্মেন্টস চলবে না। কিন্তু মেকানিক ছাড়া তারা আগাইয়ে যেতে পারবে না, কিন্তু তারা কখনো স্বীকার করে না মেকানিক ছাড়া তারা আগাইয়ে যাইতে পারবে না। যত ধরনের দোষ আছে, যত ধরনের সমস্যা আছে, যত ধরনের প্রবলেম আছে, সম্পূর্ণ সব মেকানিকের গায়ে এসে পড়ে। তারা ভিডিওটা বেশি বেশি করে দেখুন, বেশি বেশি করে শেয়ার করে দিন, অন্যদের মাঝে ছড়িয়ে দিন। কারণ যখন অন্য মানুষ যারা মেকানিক আছে তারা এই ভিডিওটা দেখলে কিছুটা হলেও বুঝতে পারবে যে একটা মেকানিকের কতটা পরিমাণ কষ্ট। একটা মেকানিক যখন তিনটা লাইনের ভিতরে দুইটা লাইন নেওয়ার ফলে একটা